ভালোভাবেই জানেন, রাজা পরীক্ষিত ধর্মের তিনটে পদ, সেই পদটা অবলুপ্ত হয়ে আছে দেখে রাজা পরীক্ষিত অধর্মরূপী কলিকে বিনাশ করতে উদ্যত হয়েছিলেন। ঠিক সেই সময় ভোলানাথের নৃত্যে হলো কি বলুন তো? তপ, শৌচ, দয়া আর সত্য, ধর্মের চারটে পা। হরিবাসর চলাকালীন অবস্থায় ভোলানাথের নির্দেশ, সেই সাথে আজ যখন আমি ব্যাস আসনে বসেছি, আমি কৃতাঞ্জলি পুটে সমস্ত ভক্তবৃন্দকে নিবেদন করে বলবো, এই হরিনামই হবে তপ, এই হরিনামই হবে আমাদের সকলের সুচিতা, এই হরিনামের মাঙ্গলিক বিধানই হবে জীবে প্রেম করা অর্থাৎ দয়া করা, আর এইটাই হবে আমাদের চরম সত্য। আমরা যেন সবাই আচরণশীল হতে পারি, শুধু আবরণে নয় বাবা। আপনারা হয়তো বলবেন, বাবা দেবাশিস, তুমি যখন কবি গান করো তখন তো এই তিলক শোভিত থাকে না। এই কলিযুগ বাবা ভয়ঙ্কর যুগ, এই কলিযুগ ভয়ঙ্কর যুগ। এই সময়ে আচরণ মহাপ্রভু নিজেই দেখিয়ে গেছেন, আপনি আচরি ধর্ম অপরে শিখাও, নিজে না আচরণ করে অপরকে শিখাতে নাহি যাও। যে কয়েকদিন আমাদের এই গ্রাম, এই দুর্গা মন্দির প্রাঙ্গণ, এটা শ্রী বৃন্দাবন ধাম হয়ে থাকবে, এটা শ্রী শ্রী নবদ্বীপ ধাম হয়ে থাকবে, ঠিক ততদিন পর্যন্ত আমার কথা বলে যেন কেউ আমাকে ধৃষ্টতা নেবেন না। স্বয়ং দেবাদিদেব শঙ্কর বলেছেন, গ্রামের মাঙ্গলিক, প্রদেশের মাঙ্গলিক বিধানের নিমিত্তে যে জায়গায় এই হরি গুণানুগুণ কীর্তন, ভাগবত রসের আস্বাদন হয়, ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা সবাই যেন আচরণশীল থাকতে পারি। আবরণের সাথে সাথে আজ আমরা এটাই সংকল্প করব, গন্ধাধি অধিবাসের পূর্বে আমরা প্রত্যেকেই এইটাই সংকল্প করব, যতক্ষণ পর্যন্ত সেই 64 মহান্তগণ তারা এসে আসন অলঙ্কৃত করবেন, পঞ্চপ্রভুগণ যতক্ষণ পর্যন্ত এসে আসন অলঙ্কৃত করে থাকবেন, ঠিক ততক্ষণ পর্যন্ত দেবাদিদেব শঙ্করের পরিভাষায় আমরা যেন সবাই আচরণশীল থাকতে পারি। আমাদের মন, আমাদের মুখ সদা সর্বদা যেন হরিও বলে, আমাদের হাতও যেন ক্রিয়াশীল হয়, আমরা যেন আচরণশীল থাকতে পারি। শুদ্ধ সাত্বিক পোশাক পরিহিত হয়ে আমরা কেউ যেন মদ্যাসক্ত না হয়ে, অর্থাৎ কলি কিন্তু 5টা জায়গাতে প্রবেশ করে। এই পরীক্ষিত, রাজন পরীক্ষিত কলিকে 5টা জায়গা দিয়েছিলেন, আর সেই 5টা জায়গার মধ্যে প্রথম জায়গা হচ্ছে মদ্যাসক্তের জায়গা, অর্থাৎ পানশালা। আমরা এই হরিনাম চলাকালীন অবস্থায় যেন কেউ ওই পান কর্মের মাঝখানে, অর্থাৎ মদ্যাসক্তের মাঝখানে যেন কেউ না প্রবেশ করি। শুধু তাই নয়, স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনিই তো সিদ্ধান্ত দিয়ে গেছেন, এই লোকটাই হয়ে উঠবে বৈকুণ্ঠেরও ঊর্ধ্বে মধুর শ্রী বৃন্দাবন ধাম। আমরা সবাই যেন দয়া সত্য পথ অবলম্বন করতে পারি। সকলেই এই সংকল্প গ্রহণ করুন। শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। তাই তো দেবাদিদেব শঙ্কর তিনি কলিযুগে এলেন অদ্বৈত আচার্য রূপে। শুধু ভক্তমণ্ডলী, আজ আমরা শ্রীমৎ ভাগবতের আরতির ঠিক পরে পরে শ্রীমৎ ভাগবতের মাঝে যে শ্রীল শুকদেব বন্দনা, এই শুকদেব বন্দনা, যিনি আমাদের কলিযুগের মানুষকে যিনি এটা দান করেছিলেন, সেই শুকদেব বন্দনা গাইতে গিয়ে পরবর্তী ক্ষেত্রে রাজন পরীক্ষিত তিনি এই বন্দনাটা গেয়েছেন কি,
সঙ্গে প্রবজ্জন্ত মনুপেত পেত কৃতং দৈপায়ন বিরহ কাতর জুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবহ ভীমেদু স্তং সর্বভূত হৃদয় মুনি মানসতস্মি। সেই সুখদেব গোস্বামীকে আমরা বারবার প্রণাম করি। সুখদেবের তখন উপনয়ন সংস্কারও হয়নি, ফলত লৌকিক ও বৈদিক কর্মানুষ্ঠানের অধিকার তিনি লাভ করেননি লোকাচারে। সেই সময় তাকে একাকী সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে যেতে দেখে পিতা বেদব্যাস পুত্র বিরহে কাতর হয়ে পুত্র পুত্র বলে আহ্বান করেছিলেন। সেই সময় তন্ময় থাকা শ্রী সুখদেবের হয়ে বৃক্ষ লতা আদি প্রত্যুত্তর দিয়েছিল। সর্বভূতের হৃদয়ে অবস্থিত সেই শ্রী সুখদেবকে রাজা পরীক্ষিত বলছেন, আমি বারংবার প্রণাম করি। সানুভাব মখিল শ্রুতির সারমেক ম আধ্যাত্ম দীপ মতি তীর্য হতাং তমহন্নাম সংসারণ্যং করুণা আহোহং পুরাণ গুহং তং ব্যাস নুপজ্যামি গুরু মুনি নাম। এই শ্রীমদ্ ভাগবত অত্যন্ত গোপনীয় একটি রহস্যাত্মক পুরাণ। এই দেখুন, রহস্যাত্মক পুরাণ, যেন জ্ঞান ভক্তি প্রেমের রহস্যের মোড়কে আবৃত হয়ে আছে। এই রহস্যাত্মক পুরাণ এটি ভগবত স্বরূপের অনুভব প্রদায়িনী এবং সমস্ত বেদের সারভূত। সংসার চক্রে বাঁধা যেসব লোক ঘোর অজ্ঞান অন্ধকারের থেকে নিস্তার পেতে ইচ্ছা করে, তাদের জন্য এই পুরাণ আধ্যাত্মিক তত্ত্ব প্রকাশক এক অদ্বিতীয় প্রদীপ স্বরূপ। প্রকৃতপক্ষে মুনিগণের প্রতি করুণা পরবশ হয়ে শ্রেষ্ঠ মুনিবৃন্দের আচার্য শ্রী সুখদেব এই পুরাণ বর্ণনা করেছেন। আমি রাজন পরীক্ষিত বলছেন, আমি শুধু নয়, সমস্ত কলিযুগের নরনারীগণ সেই সুখদেব আচার্যের চরণে বারংবার প্রণাম করি। যে সুখদেবের অনুকম্পায় আমরা পেয়েছি শ্রীমদ্ ভাগবত। শ্রী সুখদেব মহারাজ নিজ আত্মানন্দেই নিমগ্ন ছিলেন। এই অখণ্ড অদ্বৈত স্থিতি নিবন্ধন সব কিছুর থেকেই তার ভেদ বুদ্ধি নিবৃত হয়ে গিয়েছিল। তবুও তিনি তো ব্রহ্মবাদী। তা সত্ত্বেও ব্রহ্মের প্রকাশ স্বরূপ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মুরলী মনোহর শ্যাম সুন্দরের মধুময়ী মঙ্গলময়ী মনোহারিণী লীলাসমূহ সুখদেবের চিত্তবৃত্তি সমূহকে আকৃষ্ট করে রেখেছিল। এবং এই সুখদেব জগৎ সংসারের প্রাণীদের প্রতি কৃপাবশত ভগবত তত্ত্ব প্রকাশক এই মহাপুরাণ প্রচার করেছেন। আমি সেই সর্বপাপহারী ব্যাসনন্দন ভগবান শ্রী সুখদেবের চরণে বারংবার প্রণতি জানাই। এই সুখদেবকেই যেন পরবর্তী ক্ষেত্রে কবি সুরদাস, অন্ধকবি সুরদাস, তিনি যেন বলছেন, হে সুখদেব, তুমি সেই হরিকে, অখিল ভুবন পালকে হরিকে বাগময়ী রূপের মাঝে আমাদের এখানে এনেছো। তোমাকে বারবার প্রণাম করি আর বলি, জয় জগদীশ হরে স্বামী, জয় জগদীশ হরে ভক্ত জনকী সংকট, দাস জনকী সংকট শরমে দূর করে। ওম জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে। ধনী ভক্তমণ্ডলী, ওই জয় জগদীশ হরে ভক্ত জনক সংকট
দাস জনক সংকট শরণে দূর করে। ও জয় জগদীশ হরে। ওম জয় জগদীশ হরে। স্বামী জয় জগদীশ হরে। ভক্ত জন কি সংকট দাস জন কি সংকট सन में दूर करे। ओम जय जगदीश हरे। ओम जय जगदीश हरे। स्वामी जय जगदीश हरे। भक्त जना की संकट दास जना की संकट शरणे दूर करे। ओम जय जगदीश हरे। हरि ओम 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 हरि ओम। हरि ओम हरि ओम जय जय राधा माधव हरि की। ओम हरि 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 ओम। सच्चिदानंद रूपाय विश्वोत्पत्ति हे तवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। ओम जय जगदीश हरे। स्वामी जय जगदीश हरे। भक्त जना की संकट दास जना की संकट शरणे दूर करे। ओम जय जगदीश हरे। हरि ओम 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 हरि ओम। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोप कुमाराय गोविंदाय नमो नमो। जय जगदीश हरे। स्वामी जय जगदीश हरे। भक्त जना की संकट दास जना की संकट शरणे दूर करे। ओम जय जगदीश हरे। हरि ओम 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 हरि ओम। সুধী ভক্তমণ্ডলী, সেই জগদীশ্বরের জয় হোক। শ্রীল সুখদেব গোস্বামী পাদ, যিনি জগদীশ্বরের অমৃতময় বাণী কলি কলমশ নাশক হিসাবে এই শ্রীমদ ভাগবতকে নিয়ে এসেছেন, এনেছেন 18,000 শ্লোকে। এই 18,000 শ্লোক আবার বলি দীনতা উৎপাদনের নিমিত্তে আমার মতো মূঢ়ের পক্ষে এত বর্ণনা করা সীমিত সময়ে সম্ভব নয়। হরি ওম। 7 দিন ধরে এটাকে শুধু পান করে যেতে হয়। আছে দ্বাদশ স্কন্ধ। আপনারা সকলেই চরমতম ভাগ্যবান। এই মর্দিকি গ্রামের ভক্তবৃন্দ তৎসহ এখন তো গ্রামে গ্রামে হরিনাম সংকীর্তনের আয়োজন হচ্ছে। শ্রীমদ ভাগবতের সেই অমৃতময়ের রূপ মাধুর্য, লীলা মাধুর্য, গুণ মাধুর্য, বেণু মাধুর্যের মাধুরিমা মহান মহান কীর্তনিয়াগণ তারা এসে প্রচার করছেন। আপনারা সকলেই অবশ্যই শ্লোকের সিদ্ধান্ত সুধা সাগর নিজেরাই যেন শুনছেন, অর্থাৎ ডুব দিচ্ছেন। আসলে ব্যাপারটা কি জানেন, রামকৃষ্ণ কথামৃততে
আমাদের মননে চলে আসে সেই এ যুগের মহান কবি, যাকে এ যুগের বাল্মীকি বলা হয়, রবীন্দ্রনাথ। আর সেই সাথে সাথে আমাদের মননে চলে আসে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কথা। ঠাকুর রামকৃষ্ণ দেব বলছেন মহেন্দ্রনাথ গুপ্তকে বলছেন, ওরে তুই কি না ভাগবত তত্ত্ব আস্বাদন করবি? দেখুন, যে মহেন্দ্রনাথ গুপ্ত রামকৃষ্ণ কথামৃত রচনা করেছেন, মাস্টার মশাই, যাকে শ্রীম বলা হয়, মহেন্দ্রনাথ গুপ্ত ভাবছেন, ঠাকুর আপনি আমাকে এই কি বলছেন? আমি ভাগবত মনে মনে ভেবেছিলাম। উনি অনর্গল 18,000 শ্লোক কিন্তু মুখস্থ বলে দিতে পারতেন। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, ওরে নুনের পুতুল, সে যদি ভাবে আমি সমুদ্রটা গিয়ে পরিমাপ করব, আচ্ছা একটা নুনের পুতুল যদি ভাবে বিরাট সমুদ্র, সেই সমুদ্রটা আমি পরিমাপ করব, আচ্ছা বলতো সেই সমুদ্র কি পরিমাপ করা যাবে? মহেন্দ্রনাথ গুপ্ত তো অবাক যে ঠাকুর আপনি কি বললেন? ওরে নুনের পুতুলটা সমুদ্রের জলে নামা মাত্রই আপনি যে গলে যাবে। আজ আমার অবস্থাও ঠিক তাই দাঁড়িয়েছে বাবা। ভক্তমণ্ডলী, গ্রামে যখন হরিনাম সংকীর্তনের কথা উপস্থাপনা হলো, সঙ্গে সঙ্গে ভাগবত পাঠ। আমার শ্রদ্ধেয় শিবরাম দাদা সহ এরা সকলেই বলতে শুরু করেছে দেবাশিসই করবে। আমি সেদিন থেকেই ভাবছি অন্যান্য জায়গায় হয়তো হরিকথা একটু আধটু বলি, হরিকথা আমার মতন পাষণ্ডের মুখে বলা, আর এই গ্রামের মাটিতে হরিকথা বলতে গিয়ে আপনাদের মতন বিদ্বজন, আপনাদের মতন বৈষ্ণবজন, আপনাদের মতন গৌর কৃপা পিয়াসী ভক্তদের দর্শন করে আমার মনে হচ্ছে আমি এই ভক্তরূপী সমুদ্রের মাঝখানে নুনের পুতুল রূপী সামান্য একটা অহংমদে পুষ্ট সামান্য একজন বালক আজ যেন গলে দ্রবীভূতই হয়ে যাচ্ছি। হরিবোল হরিবোল। এই ভাগবত পাঠ একই সম্ভব? সেই সাথে সাথে আমার মন যেন হচ্ছে একই রে, প্রেমে প্রেমে জলে হয়ে যাও গোলে, প্রেমে জলে হয়ে যাও, হরি হরি ধ্বনি উলুধ্বনি, প্রেমে জলে হয়ে যাও গোলে, প্রেমে জলে হয়ে যাও গোলে। কঠিনে মেশে নাশে, কঠিনে মেশে নাশে, মেশে গেছে তরল জলে হয়ে যাও গোলে, ভক্তিমতী মায়েরা উলুধ্বনি উলুধ্বনি, গোলে জলে হয়ে যাও গোলে। অবিরাম হয়ে নত বয়ে চলো নদীর মতো, অবিরাম হয়ে নত বয়ে চলো নদীর মতো, অবিরাম হয়ে নত বয়ে চলো নদীর মতো, অবিরাম হয়ে নত বয়ে চলো নদীর মতো। কল কলে অবিরত, এই কল কলে অবিরত। এই 3 দিন ধরে আমরা সদা সর্বদাই যে যাকে দেখবো বৃন্দাবনের মাঝে যেমন সবাই রাধে রাধে বলে, আমরাও যেন সবাই জয় নিতাই। কলিযুগের মাঝখানে যিনি প্রেমের ডালা মাথায় লইয়া আমরা বীরভূমবাসী গর্বিত এই কারণেই এসেছিলেন স্বয়ং গৌর হরি নবদ্বীপে, আর আমাদের বীরভূমের মাটিতে এসেছেন স্বয়ং নিতাই চাঁদ। প্রেমের ডালা লইয়ে মাথে অবতীর্ণ নিতাই চাঁদ এক চক্রাতে, আর আমরা বীরভূমবাসী সেই জয় নিতাই ধ্বনি দেব না? এ কি হয়? জয় জয় নিতাই, জয় নিতাই। যিনি সেই প্রেমের ডালা মাথায় নিয়ে এসেছিলেন, আমরা যেন নিতাই ধ্বনি সবাই পরস্পরে দিতে পারি। এটা যেন একটা সংবিধান হচ্ছে, আর যেন বলতে পারি অবিরাম হয়ে নত বয়ে চলি অবিরত, অবিরাম হয়ে নত বয়ে চলি অবিরত। কল কলি অবিরত, এ কল কলে
মাঝে যে ধারাটা বয়ে চলছে, নদী যেমন কল কল করে বয়ে চলে, এই হৃদয়ের ধারাটা কি হবে? কল কলে অবিরত, কল কলে অবিরত, সদাই জয় জগদীশ বলে প্রেম জলে হয়ে জয় জয় হৃদয় গৌরাঙ্গ। দেবে জলে হয়ে যাবি বলে, দেবে জলে হয়ে যাবি বলে, দেবে জলে হয়ে যাও বলে। এই প্রেম ভাবনাই থাকলে কি হবে গো? গোবিন্দের চরণের মাঝখানে শ্রীমদ ভাগবতী বলেছেন সেই দশম স্কন্ধে, গোবিন্দের চরণে যে ঊনবিংশতি চরণে চিহ্ন আছে না, তার মধ্যে বজ্র। সদা সর্বদা যদি জয় জগদীশ্বরের আরাধনা করা যায়, আমার গৌর হরির আরাধনা করা যায়, নিতাই চাঁদের আরাধনা করা যায়, পঞ্চতত্ত্বের আজ আবাহন হবে। তাদের যদি সংসারের গৃহকর্মে থাকার সাথে আবাহন করা যায়, তাহলে কি হবে জানেন? শ্রীমদ ভাগবত বলছে এই পঞ্চতত্ত্বকে আশ্রয় করলে, আপনারা সবাই জানেন আর কিছুক্ষণ পরই হবে গন্ধ অধিবাস। তাহলে এই হরিনাম যজ্ঞে অধিবাস কেন হচ্ছে বলুন তো? এই অধিবাস হলেই আসবেন রাধা মাধব, আসবেন পঞ্চতত্ত্ব, আর তাদের সকলের চরণ আমরা পাবো। আর ওই চরণে কি আছে? চরণে আছে 19টা চিহ্ন, তার মধ্যে বজ্র। যদি প্রেমে দ্রবীভূত হয়, গোবিন্দ চরণ আশ্রয় করলে জন্ম জন্মান্তরের আমাদের যে পাপের পাহাড় চূর্ণ, পাপের পাহাড় জমা আছে, গোবিন্দ চরণ আশ্রয় করলে ওই গোবিন্দ চরণের বজ্র এসে আমাদের জন্ম জন্মান্তরের পাপের পাহাড়টাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। তাহলে সেই গোবিন্দ চরণ আশ্রয় করাটা উচিত কি না অনুচিত? হরি বল, হরি বল। শুধু তাই নয় বাবা, সংসারের মাঝখানে দারিদ্র আসতেই পারে, অভাব আসতে পারে, অনটন আসতে পারে। আপনারা হয়তো বলবেন মুখে বড় বড় কথা বলা যায়, এটা আমার মুখের কথা নয়। স্বয়ং শুকদেব গোস্বামী বলছেন এই গোবিন্দ চরণ আশ্রয় করলে কি হবে? গোবিন্দ চরণে আছে ধ্বজ, বিজয় পতাকা, অর্থাৎ প্রেম ভক্তির বিজয় পতাকা স্বয়ং গোবিন্দ নিজেই উত্তোলন করে দেবেন। ভারী মজার কথা, খুব চিন্তা করে দেখুন। হয়তো অনেকেই বলতে পারে বর্তমান সমাজ বড় বিজ্ঞান মনস্ক সমাজ। এই শ্রীমদ ভাগবত গোরখপুর প্রেস থেকে মুদ্রিত হয়ে এসেছে। এক জায়গায় টিকা দেখছিলাম, শ্রীধর স্বামী ভাষ্যকার মহান বৈষ্ণব, তিনি তো টিকা লিখেছেন। তার পরে পরে এখনকার মহাজন, বর্তমানে কলিযুগের মহাজন সন্ত রামপাল মহাশয়, শুধু তাই নয়, জয়দয়াল গোয়েন্দকা, এই মহাজনগণ তারা সিদ্ধান্ত দিচ্ছেন বর্তমান কলিযুগ বিজ্ঞান মনস্ক সংস্কার, টাকা ছাড়া, অর্থ ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তাহলে গোবিন্দ চরণ আশ্রয় করলে কেমন করে বিজয়ী পতাকা উত্তোলিত হবে? অর্থ ছাড়া কোনো কিছুই তো সম্ভব নয়। এ জায়গাতে তারা সিদ্ধান্ত করছেন বিজয় পতাকা যেটা অবিনশ্বর, পার্থিব জগতের সুখ ভোগ করার জন্যে যতক্ষণ দেহের মাঝে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমার বাড়ি, আমার গাড়ি, আমার সুন্দরী নারী, আমার বিবেকবান ছেলে, এসব কিছু সিদ্ধান্ত হচ্ছে। কিন্তু যেমনই বাবা দেহ থেকে প্রাণ হবে অন্তর্ধান, সবাই বলবে মরা, সেদিন আর এই দেহের কোনো দাম নেই। সেদিন দেহের মাঝে, অঙ্গুলির মাঝে যে যদি একটা অঙ্গরি থাকে, এই অঙ্গরিটা
টেনে খুলে নিয়ে ঘরে নিয়ে যাবে, কিন্তু দেহটাকে কেউ কিন্তু টেনে ঘরে নিয়ে যাবে না। দেহটাকে শ্মশানের মাঝে সৎ কার্য করার জন্য পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু সুবর্ণ অঙ্গুরিটাকে টেনে নিয়ে যাবে। হরি বল হরি বল। তাহলে বিজয় পতাকা লাভ হবে কি করে? বিজয় পতাকা লাভ চিন্তা করে দেখুন, সম্রাট শাহজাহান তিনি তাজমহল নির্মাণ করেছিলেন, অর্থ না থাকলে তো হতো না। আমি বলছি না, টিকাকারগণ সিদ্ধান্ত দিয়েছেন, কিন্তু সেই তাজমহল নির্মাণ হয়েছে স্মৃতিসৌধ। অনেক পর্যটকগণ আবার অনেক ভক্ত এটা দর্শন করতে যান, কিন্তু চিন্তা করে দেখুন তো, যিনি তাজমহল নির্মাণ করেছিলেন রাজাধিরাজ সম্রাট, তিনি মুঘল সম্রাট, তার শেষ কি করুণ পরিণতি। আর সে জায়গাতে যেজন ছিল দবির খাস সাকর মল্লিক, রূপ আর সনাতন, এই রূপ সনাতনজি তারা যে গাছের তলাতে বসে রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে বৃন্দাবনের একটা বৃক্ষের তলদেশে বসে গোবিন্দের চরণটাকে আশ্রয় করেছিলেন, যুগ যুগ ধরে জগতের যত ভক্তগণ সেই গাছ তলাতে গিয়ে সবাই গড়াগড়ি দেয় জয় জয় রূপ সনাতন বলে। জয়। গোবিন্দ চরণ যারা আশ্রয় করে, মৃত্যুর পরেও গোবিন্দ কিন্তু তাদের নামের বিজয় পতাকা উত্তোলিত করে রাখেন।